ধারাবাহিকের শুরুতেই আমরা শিবপ্রসাদকে দেখতে পাই সে গোডাউনের ভেতরে ঢুকে যায় এবং চারিপাশে লাড্ডু পিকু ও তটিনীকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে শিবপ্রসাদ অনেকটা ভেতরের দিকে যায় এবং ঠিক সেই সময় কিছু গুন্ডা শিবপ্রসাদের চারিদিকে ঘিরে ফেলে। পরবর্তী সিনে গুন্ডাদের মধ্যে যে লিডার ছিল সে ভিডিও কলের মাধ্যমে লাড্ডু এবং পিকুকে শিবপ্রসাদের সাথে কথা বলায়। বাচ্চাদেরকে দেখে শিবপ্রসাদ অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং বাচ্চারা শিবপ্রসাদকে বলে, আমাদেরকে বাঁচাও, অনেক দুষ্টু লোক আমাদের আটকে রেখেছে। লাড্ডু অনেক সাহসিকতার সাথে তার বাবাকে বলে, আমি ভয় পাইনি, আমি অনেক ব্রেভ, আমি জানি আমার সুপারহিরো চলে আসবে, আমার পরশুরাম আমাকে বাঁচাতে আসবে। কথা শুনে শিবপ্রসাদ তার ছেলেকে আশ্বাস দেয় পরশুরাম আসবে। পরের সিনে গুন্ডাদের লিগার ফোনটা কেটে দিলে শিবপ্রসাদ রেগে যায় এবং বলতে থাকে, ফোনটা কেন কাটলেন? এরই মধ্যে আবারও ফোন চলে আসে, কিন্তু সেটা কর্ণ চ্যাটার্জি ছিল। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলে, পরশুরাম, তুমি আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিলে, তাকে মেরেছ এবং আমার নামে বিভিন্ন ধরনের কেস জারি করেছ। এবার তোমাকে ওরা সবাই মারবে, তুমি কিছু করতে পারবে না। এরপরেই কর্ণ চ্যাটার্জি গুন্ডাদেরকে অনুমতি দেয় শিবপ্রসাদকে মারার জন্য। পরবর্তীতে গুন্ডারা কর্ণ চ্যাটার্জির কথা মতো শিবপ্রসাদকে মারতে থাকে এবং শিবপ্রসাদ চুপচাপ মার খেতে থাকে। এক পর্যায়ে শিবপ্রসাদ যখন গুন্ডাগুলোকে মারার জন্য হাত তোলে, ঠিক সেই সময়ে আবারও গুন্ডাদের লিডার ভিডিও কলের মাধ্যমে লাড্ডু এবং পিকুকে দেখায়। বাচ্চারা তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে বলতে থাকে, আমাদের বাবাকে মেরো না। বাচ্চাদের গলার আওয়াজ শুনে শিবপ্রসাদ অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে গুন্ডাদের আর মারতে পারে না। এরপরেই আবারও কর্ণ চ্যাটার্জি ফোন করে এবং গুন্ডাগুলোকে বলে শিবপ্রসাদকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে শিবপ্রসাদকে গুন্ডাগুলো মারতে মারতে আহত করে ফেলে এবং শিবপ্রসাদ মারা যাওয়ার অভিনয় করে নিস্তেজ হয়ে যায়। পরবর্তীতে গুন্ডাগুলো তাকে ধরে নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেই শিবপ্রসাদ তাদের উপরে অ্যাটাক করে। এরপরে শিবপ্রসাদ সব গুন্ডাগুলোর সাথে ফাইট করে তাদেরকে পরাস্ত করে। অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা গোডাউনে চলে আসে এবং বলরাম শিবপ্রসাদকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। শিবপ্রসাদ জানায় সে ঠিক আছে। এরপর বলরাম শিবপ্রসাদকে খাস্তা কচুরি খেতে দেয়। খাবার খাওয়ার সময় শিবপ্রসাদের মনে পড়ে লাড্ডু এসব খেতে অনেক পছন্দ করত। এরপর শিবপ্রসাদ বাচ্চাদের জন্য এবং তটিনীর জন্য পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। তা দেখে বলরাম শিবপ্রসাদকে শক্ত হতে বলে এবং বলে, আমি এরকম ছাপোষা মধ্যবিত্ত লোকটিকে চাই না, আমি চাই সেই পরশুরামকে যে সব কিছুর সাথে লড়াই করতে জানে। যে করেই হোক তোর পরিবারকে বাঁচাতে হবে পরশুরাম। এরই মধ্যে সৌরভ বলে ওঠে, আমরা এবার পুরো শহরকে দেখিয়ে দেব স্পেশাল ব্রাঞ্চ কি করতে পারে। 24 ঘন্টার মধ্যে সবাইকে খুঁজে বের করব। এরপরে গুন্ডাগুলোকে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা ধরে নিয়ে যায়। পরের সিনে আমরা জিৎ গাঙ্গুলিকে দেখতে পাই, সে বাড়ি থেকে বের হওয়ার সময় দীপালি তার সামনে আসে এবং জিজ্ঞেস করে, লাড্ডু পিকু ও তটিনী কোথায়? জিৎ মুখার্জি বলে, ওরা হয়তো বাড়িতেই আছে, নয়তো স্কুল কিংবা কোথাও গেছে, আমি কি করে বলবো? দীপালি বলে, না, ওরা কোথাও যায়নি, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি সত্যি করে বলো ওরা কোথায় আছে? জামাই সেই সকাল থেকে অসহায়ের মতো ওদের খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তুমি সত্যি করে বলো ওরা কোথায় আছে? এসব কথা শোনার পরে জিৎ মুখার্জি অভিনয় করে বলতে থাকে, এসব তুমি কি বলছো? ওরা মিসিং, তার মানেটা কি? দীপালি বলে, হ্যাঁ, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, আপনাকে অনেক উপর মহলে জানাশোনা আছে, আমার নাতি নাতনি এবং মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটু সাহায্য করুন। এইসব শুনে কর্ণ চ্যাটার্জি অভিনয় করে বলতে থাকে, এসব কি বলছেন? ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? এরই মধ্যে দীপালি জিৎ মুখার্জির থেকে ফোনটা নিয়ে নেয় এবং কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞেস করে লাড্ডু পিকু এবং তটিনীকে সে কোথায় লুকিয়ে রেখেছে। কর্ণ চ্যাটার্জি বলে সে এসবের কিছুই জানে না, ওরা কোথায় আছে। এসব শুনে দীপালি রেগে গিয়ে কর্ণ চ্যাটার্জিকে থাপ্পড় মারার চেষ্টা করে। তখন কর্ণ চ্যাটার্জি দীপালির হাত ধরে ফেলে এবং বলে, তোমার বাচ্চাগুলো কিন্তু আমার কাছে আছে, তাই সাবধান, এখানে চুপচাপ থাকো। আগামী চমকে আমরা দেখতে পারবো শিবপ্রসাদ এবং স্পেশাল ব্রাঞ্চের লোকেরা স্কুলে এক বাচ্চা থেকে কিছু একটা নাম্বার কালেক্ট করছে। এরপরে তারা সবাই মিলে সেই নাম্বারটা মেলাতে থাকে এবং শিবপ্রসাদ তাদের বলে ওই নাম্বারের লোকেশন ট্র্যাক করার জন্য।